मेरा सस्ता मोबाइल है, ये मैं डालूंगी फिर। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি জানি অনেকেই ওয়েট করছিলেন আমাদের হিমাচল প্রদেশের এই ভ্লগটা দেখার জন্য। অনেকদিন ধরেই এডিট করব এই ভাবতে ভাবতে করাই হচ্ছিল না, তবে আজকে ফাইনালি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। রাত্রে এখন 9:30 বাজে, বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজ সারা রাত আমরা কিন্তু এই গাড়িতে করেই ট্রাভেল করব একদম হিমাচল অবধি। তবে যেহেতু অনেকক্ষণের জার্নি, মানে আমাদের প্রায় রাত্রি 10টা থেকে জার্নি শুরু হয়েছে, পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু মোটামুটি ওই সকাল 6টা-7টা বেজেই যাবে। তো বারে বারে আমাদের কিন্তু একটু হল্ট নিতেই হবে। যদিও প্রথম হল্টটা কিন্তু আমরা অনেকটাই লেটলি নিয়েছিলাম। রাত্রে এখন প্রায় 4:30 বাজে। একটা ধাবা দেখে আমরা একটু হল্ট নিয়েছি। সকালের একটু চা কফি ব্রেকফাস্ট করব, সাথে করে যাদের যা ওয়াশরুম যাওয়ার আছে সেটাও হয়ে যাবে। আমরা টোটাল 7 জন যাচ্ছি কিন্তু ঘুরতে। মানে আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কোথাও একটা দূরে ঘুরতে যাব, তবে কোনোভাবেই আর আমাদের প্ল্যানগুলো সাকসেসফুল হচ্ছিল না। তবে ফাইনালি এই পারাসার লেকের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আপনাদের বলেই দিলাম, আমরা কিন্তু যাচ্ছি হিমাচলের পারাসার লেকে। ট্রেকিংয়ের জন্যই মূলত আমাদের ঘুরতে যাওয়া। আর সত্যি কথা বলতে গেলে সোকল ট্রেকিং তো আমি আগে অনেকবার করেছি, তবে একদম পুরোপুরি ঠিকঠাক ট্রেকিং বলতে গেলে এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ট্রেকিং। সকাল এখন প্রায় 6টা মতো বাজে। আমরা একটা জায়গায় হল্ট নিয়েছি বললে ভুল হবে, আমাদের এখন গাড়িটা চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি রুড়কি থেকে যে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসেছিলো তার গাড়িটা চেঞ্জ করে আমরা এখন কিন্তু অন্য একটি গাড়িতে আমাদের ক্যাম্প পর্যন্ত যাব। আর আজকে আমরা যারা যারা ঘুরতে যাচ্ছি, মানে এখানে আমরা টোটাল 7 জন রয়েছি, তার মধ্যে 5 জন ফ্যাকাল্টি আর আমরা 2 জন ওয়াইফ রয়েছি। তো সকলেই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপেরই, মানে আইআইটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের। এখানে এসে ছোট ছোট অনেক গ্রুপ হয়েছে, বাঙালি গ্রুপ হয়েছে, সাথে করে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়াইজও গ্রুপ হয়েছে। এছাড়াও আমার এজের বেসিসে তো একটা গ্রুপ হয়েইছে, তাছাড়াও কিন্তু ভাইবস ম্যাচ করে যাদের সাথে, তাদের সাথেও একটা গ্রুপ হয়েছে। তো সব মিলিয়ে প্রায় অনেকগুলোই গ্রুপ হয়েছে বললে ভুল হবে। অ্যাকচুয়ালি যে গ্রুপগুলো ছিল তার মধ্যে আমি নতুন করে ইনভলভ হয়েছি। আমরা গাড়িতে করে কিন্তু আস্তে আস্তে পাহাড়ের একদম টপে উঠছি। আর পাহাড়ি রাস্তায় গাড়িতে যারা গেছেন তারা জানেন যে কতটা ভয় লাগে। অনেকেরই হয়তো লাগে না, তবে আমার যেহেতু এরকম পাহাড়ে গাড়ি চড়া প্রথমবার, সেই জন্য আমার তো একটু ভয় লাগছিলই। রাস্তায় যেতেই চোখে পড়লো এখানে এক পাল ভেড়া, দেখতে ভীষণ সুন্দর লাগলো, ভাবলাম ফোনে একটুখানি ক্যাপচার করি। আজ আমরা যাচ্ছি ঠিকই, তবে আজ সারাদিন এবং কাল সারাদিনই দেখাচ্ছে যে বৃষ্টি হবে। আর আজকেই আমাদের ট্রেকিংয়ে যাওয়া রয়েছে, মানে আমরা ওই 9:30-10টা নাগাদ ট্রেকিংয়ের জন্য বেরোবো। যদি বৃষ্টি হয় তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে, সারাদিন হয়তো আমাদের ক্যাম্পেই কাটাতে হবে। পাহাড়ের একদম উপর থেকে নিচটা দেখতে কিন্তু ভয়ঙ্কর এক ধরনের সুন্দর লাগছে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া হিমালয়। আজ আমরা যেখানে এসেছি এখান থেকে কিন্তু মানালি, সিকিম এগুলো বেশ কাছাকাছি। সত্যি কথা বলতে গেলে উত্তরাখণ্ডে থাকলে কিন্তু এই ঘোরার জায়গাগুলো, মানে যে ঘোরার ইন্ডিয়াতে টপ ডেস্টিনেশনগুলো আছে সব কিছুই মোটামুটি কাছাকাছির মধ্যেই পড়ে। এখনও তো বহু বছর আমরা এখানে থাকবো, তো যতদিন থাকবো আশা করি সব কিছুই মোটামুটি ঘোরা হয়েই যাবে। আর শুরুটা আমাদের হিমাচল থেকেই হলো। রুড়কি থেকেই হিমাচল আসতে কিন্তু মোটামুটি আমাদের ওই 8 থেকে 8.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। আপনাদের একবার ঘুরে দেখাই গোটা জায়গাটা। পাহাড়ি কুকুর আমি এই প্রথমবার দেখলাম। আসলে পাহাড়ে তো আমার প্রথমবার আসা, তো সেই কারণে কুকুরটাও প্রথমবার দেখেছি, সেটাই স্বাভাবিক। আর এই কুকুরগুলো এত সুন্দর, আমি তো কুকুর ভীষণ ভালোবাসি। আর ওরা একটু খাবারের জন্য এমন করছিল না, ওদের একটু বিস্কুট না দিয়ে আমি পারলাম না। কি অসাধারণ পাহাড়ের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে করে এই জিনিসটা একটা মেমোরির মতো আমার কাছেও কিন্তু থেকে যাবে। আমার মনে পড়ে জার্মানিতে ঘোরা আমাদের পাহাড়গুলোর কথা। তখন তো সেই সময় সব কিছুর ভিডিও নেওয়াও স্টার্ট করিনি, হয়তো অনেক কিছুই মিস করে গেছি। তবে যবে থেকে আমি ব্লগ করা শুরু করেছি তবে থেকে যেখানে যেখানে ঘুরতে গেছি কম বেশি সব জায়গার ভিডিওই কিন্তু আমার প্রোফাইলে রাখা রয়েছে।
ভিডিওতে যে ক্যাম্পগুলো দেখলেন আজকে সারা রাতটা কিন্তু আমরা ওখানেই কাটাবো। আর ক্যাম্পের এখান থেকেও হিমালয়ের একটা ভীষণ সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায়। এই যে আরও একবার আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ক্যাম্পের সাথে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই ইনক্লুডেড ছিল। আমরা আসতে না আসতেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, চা, আর সাথে ছিল ব্রাঞ্চ বলে একটা ফুল, যেটা হিমাচলেই পাওয়া যায় শুধুমাত্র, সেই ফুলের চাটনি। অনেকেই হয়তো শুনেছেন এই ফুলটার কথা, ব্রাঞ্চ। আর এই ফুলটা কিন্তু একমাত্র পাহাড়েই পাওয়া যায়। আমার ফোনে একটুকুও চার্জ নেই, আর ওয়েদারটাও না ঠিকঠাক লাগছে না, তাই ভাবলাম যে একবার ফোনটা একটু চার্জে দিয়ে নিই। কারণ খানিকক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে, আর ট্রেকিং একবার গেলে ফোনটা তো সাথে করে নিয়ে যেতেই হবে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আর বিশ্বাস করুন, ট্রেকিং চলাকালীন আমি কোনো রকম ভিডিও কিন্তু নিতে পারিনি। তার কারণ রাস্তা এতটাই চড়াই উতরাই ছিল, আমি তো প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট ফাইনালি পুরো রাস্তাটা যেতে পেরেছি। আর পুরো ট্রেকটা কমপ্লিট করার পরে আমার এটাই মনে হয়েছে যে বিদেশে ট্রেক করা কিন্তু অনেকটাই ইজি, কারণ ওখানকার রাস্তা না অনেকটাই চলার জন্য ঠিকঠাক থাকে, বাট এখানে তো ওরকম সো কল্ড কোনো ট্রেকিংয়ের রাস্তা থাকে না, মানুষ যেখান দিয়ে যায় সেটাই রাস্তা হয়ে যায়। তো সেই কারণে রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই হার্ড ছিল। আর একটা জিনিস এই ট্রেকিংয়ে এসে আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে আমার বয়স সবার থেকে কম হলেও আমার স্ট্রেংথটাও কিন্তু সবার থেকে কম, কারণ সব থেকে আগে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। আর লেকে পৌঁছানোর আগেই আমার ফোনের চার্জ অলমোস্ট শেষ হয়ে গেছিলো, যার জন্য লেকের কাছের কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি। এটা আমার একটা বড় আফসোস থেকে যাবে। তবে কিছু ফটোজ আমি নিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফোনে কোনো ভিডিও রাখতে পারিনি ঠিকই, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু মনে আমার সারা জীবন থেকে যাবে। আর দেখুন দূরে সেই পাহাড়ের কোনায়, মানে এক কোনায় একটা বাড়ি দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে চারিদিকটা। আর এখানে এই বাড়িগুলো দেখে আমার একটা কথাই মাথায় আসছে যে ওদের লাইফস্টাইল কতটা মুশকিল হয়। কারণ যে কোনো কিছু দরকার হলেই ওদের কতটা নিচে নামতে হবে, তারপরে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটি বা বাজার ঘাট যাই বলুন না কেন, সবটাই কিন্তু ওদের অনেকটাই দূরে। ওইভাবেই তো ওরা ওদের লাইফটাকে মানিয়ে নিয়েছে, তাই না? আমরা অনেকেই পাহাড়ের এই বাড়িগুলো দেখে ভাবি যে এই পাহাড়ের একটা কোনায় যদি আমার একটা বাড়ি হতো তাহলে কত ভালো হতো, লাইফটা বোধহয় তাহলে অনেক ইজি হতো। বাট অ্যাকচুয়ালি লাইফটা কিন্তু ওদেরই বেশি কঠিন, আমরা বরং অনেক ভালোভাবে লাইফ লিড করছি। যাই হোক, আজকে লাঞ্চের জন্য আমাদের গরম গরম রুটি এবং সবজি সার্ভ করে দিয়েছে। আমাদেরকে অপশান দিয়েছিল ভাতের, বাট এখানে না একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে। এখনও দেখুন চারিদিকটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভাবলাম যে না, ভাত না খেয়ে রুটিই খাওয়া যাক। ওয়েদার রিপোর্টে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হবে দেখাচ্ছে, আর আজকে সারা রাতটা আমরা ক্যাম্পেই থাকবো, তো সেটা নিয়েই একটু চিন্তায় ছিলাম। আর অলমোস্ট এখানে কিন্তু বৃষ্টি শুরুও হয়ে গেছে। সকলে যে যার টেন্টের মধ্যেই রয়েছে। আমরা টোটাল 7 জন ছিলাম, যেহেতু দুটো কাপল ছিল তো দুটো টেন্ট আলাদা নেওয়া হয়েছে, আর বাকি 3 জন একটা টেন্টে ছিল। পাহাড় তো, এই বৃষ্টি এই রোদ্দুর, মানে আমি তো ভাবছিলাম আজকে রেইনবো দেখতে পাবো, বাট আনলাকিলি সেটা দেখতে পাইনি। এখন যত বৃষ্টি হওয়ার হোক, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, রাতে যেন বৃষ্টি না হয়, না হলে রাতে এই টেন্টের মধ্যে কিন্তু ঘুম আর আসবে না। আর এখানে দেখুন অনেকগুলো কুকুর চলে এসছে। আসলে আমরা বিকেলে কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম, তো আমাদের খেতে দেখেই সব কটা কুকুর কিন্তু আমাদের কাছে চলে এসছে। আর ওরা না সব কিছু খায়, মানে বাটার থেকে শুরু করে বাদামের খোসা সব কিছু খায়। সন্ধে হতে না হতেই আমাদের এখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তবে এই বনফায়ারটা আমরা বেশিক্ষণ এনজয় করতে পারিনি, আর তার কারণটা খানিকক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের গ্রুপটার সাথে সাথে আরও একটা গ্রুপ কিন্তু জাস্ট বিকেলবেলায় এই ক্যাম্পটাতে এসছে, আর তাদের গ্রুপের থেকে তো খাবার দাবার রান্না করার জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে। ইভেন ওরা বক্স নিয়ে এসছে, সাথে বারবিকিউ করার জন্য মেশিন পর্যন্ত নিয়ে এসছে। আসলে হিমালয়াতে তো প্রচুর ট্রেকিংয়ের এরকম গ্রুপ আসতেই থাকে, আর এটা তো নর্মাল রোডে না যে রাস্তার খানিকটা দূরে দূরে এক একটা করে ধাবা রয়েছে, তেমন কিন্তু নয়। প্রচুর দূরে দূরে এমন এক একটা ক্যাম্পের ঠিকানা বা খোঁজ পাওয়া যায়।
যাই হোক, অন্ধকারে কোনোভাবেই সকলের ভিডিও নেওয়া পসিবল হচ্ছিল না, তবুও যতটা পসিবল হয়েছে আমি নিয়েছি। আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি এখনও হচ্ছে, সেই কারণে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। আমরা যখন আজকে সকালে প্রথম এলাম তখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, তবে এখন ভীষণ ঠান্ডা লাগছে। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা চলে এসেছি আমাদের টেন্টের মধ্যেই। আর ট্রেক করে এসে অনেকেই টায়ার্ড হয়ে পড়েছিল, সেই কারণে তারা ঘুমিয়ে পড়েছিল। তবে আমরা প্রথমে উনো খেলছিলাম এবং তারপরে আস্তে আস্তে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করি এবং রাত্রি প্রায় 9:30 নাগাদ আমাদের ডিনারও সার্ভ করে দেয়। ডিনারে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল কি খাবো আমরা। দুপুরে যেহেতু রুটি খেয়েছি সেই কারণে রাতে রাইসটাই নিলাম, আর রাইসের সাথে আমাদের কিন্তু রুটিও দিয়েছিল। তবে এইবার আর আলুর পরোটা নয়, এবার নর্মাল রুটিই দিয়েছিল। আর সারা রাত আমাদের যা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে তার ভিডিওতে কি বলবো, কারণ সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ইভেন টেন্টের কয়েকটা লেগস যেগুলো ছিল সেগুলো তো অনেকটাই উঠে গেছে। একজনের টেন্ট তো প্রায় মানে আরেকটু হলে হয়তো উড়ে চলেই যেত। দাঁড়ান আপনাদের দেখাই একবার। এই যে দেখুন টেন্টগুলোর অবস্থা দেখুন, একদম ধারের ট্রেনটা একটু তাও ঠিক আছে, স্টিল দেখুন টেন্টের যে হোল্ডারগুলো সেগুলো কিন্তু একদম নিচ থেকে উপড়ে গেছে। আর এই যে মিডিলের টেন্টার, এটাতে শান্তনু ভাইয়া শিবরা দিদি ছিল, ওদের টেন্টার তো খুবই খারাপ অবস্থা। আমাদের টেন্টারও একটা লেগ দেখলাম উঠে গেছে। রাত্রেবেলা তো কিছুই আমরা টের পাইনি, কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম। রাতে 1-2বার ঘুম ভাঙলেও ঘুমটা কিন্তু সলিড হয়েছে। খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। রাত্রেবেলা তো মানে ভীষণ বাজ পড়ছিল, ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে টেন্টে সারা রাতটা থাকা, মানে কি বলবো, সেই এক্সপিরিয়েন্স না হয় অন্য কোনো একদিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বেশ সকাল সকালে কিন্তু আবার রুরকির জন্য রওনা দেওয়ার কথা ছিল, তবে আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আসলে যেহেতু আজকেও সারাদিন বৃষ্টি দেখাচ্ছিল, সেই জন্যই আমরা ঠিক করি যে রাস্তাতে বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা তো অনেকটাই মুশকিল হয়ে যায়, সেই কারণেই আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো। তো বেরোনোর আগে আমরা ভাবলাম চারিদিকের সাইট সিনটা একটু ঘুরে দেখি। আমরা কিছুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম, বাকিরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমরা যারা আগে উঠে গেছি তারাই একটু চারিদিকটা আশপাশ একটু ঘুরে দেখছিলাম, কারণ এখানে আবার কবে আসতে পারবো তা তো জানি না। হয়তো এবার আবার হিমাচলে আসলে এই দিকটাতে আর আসবো না, হিমাচলের অন্য একটা দিক ঘুরে দেখব। আসলে হিমাচল এতটাই মিস্টেরিয়াস একটা জায়গা, পুরো জায়গাটা কিন্তু কখনোই এক্সপ্লোর করা পসিবল নয়। তো আমরা এবার ছোট্ট একটা জায়গাতে এসেছি, এর পরের বার কখনো এলে হয়তো আমরা অন্য কোনো সাইডে যাব, বা এদিকে আসলেও হয়তো এই পারাসার লেকের এই সাইডটাতে আসবো না। তো সেই কারণেই আশপাশটা দেখছি, আর আমি দেখছিলাম যে এখান থেকে রুরকির জন্য কি নিয়ে যাওয়া যায়। আসলে এটা তো ভীষণই অফ সাইড, খুব বেশি লোকজন কিন্তু এখানে আসে না, খুব লোক কম। মানে আপনারা দেখেই হয়তো আমার ভিডিওতে বুঝতে পারছেন যে এখানে লোকালিটিতে লোকজনও খুব কম। তো সেই কারণে সেরম কিছু তো আর নিতে পারবো না। তবে আমার ইচ্ছা ছিল বুড়ান শুলের যদি একটা চারা পাই আমি নিয়ে যাব, বাট সেটাও পাইনি। তো যাই হোক, রুরকি ফেরার পথে আমরা আইআইটি মান্ডিতে হল্ট নিয়েছিলাম একবারের জন্য। আসলে মান্ডিতে কিছু কাজ ছিল, সেইগুলোই করার জন্য হল্ট নিয়েছিলাম। আর মান্ডিতে এসে দেখলাম ক্যাম্পাসের মধ্যে প্রচুর এরকম ছোট ছোট বাঁদর কিন্তু রয়েছে। বাঁদর আর আই গেস এগুলোকে হনুমান বলে। আর আইআইটি মান্ডির পুরো ক্যাম্পাস জুড়ে না এরকম ছোট ছোট মালবেরির গাছে ভরা, আর এই বাঁদরগুলো বা হনুমানগুলো এইগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তবে একটা জিনিস আমার একটু স্ট্রেঞ্জ লেগেছে, যে ইন্ডিয়াতে এত জায়গা থাকতে এরকম একটা জায়গাতে আইআইটি বানানোটা, কারণ এর যে রোডটা ছিল না অত্যন্ত মানে টাফ আমার মনে হয়েছে। দাঁড়ান আপনাদের আইআইটি মান্ডির ফুল ভিউটা একবার ওপর থেকে দেখায়। এই যে দেখছেন বিল্ডিংগুলো নিচে, এই পুরোটাই কিন্তু আইআইটির মান্ডির ক্যাম্পাস। এখানে নর্থ এবং সাউথ দুটো ভাগে আইআইটি মান্ডিটাকে কিন্তু ভাগ করা হয়েছে। আমরা যদিও নর্থের ক্যাম্পাসেই গেছিলাম, আর পুরো ক্যাম্পাসটাই কিন্তু মানে বাইরের জগতের থেকে একদম আলাদা একটা জায়গাতে বলে আমার মনে হয়। যদিও সিনিক বিউটি হিসাবে খুবই সুন্দর, তবে কোনো কিছু হুটহাট দরকার পড়লে সেই ক্ষেত্রে কিন্তু তাদের লাইফস্টাইলটা অনেকটাই কঠিন বলে আমার মনে হয়। তবে এটা শুধু আমার মনে হওয়াও হতে পারে, হয়তো আমি যেমনটা ভাবছি সেরকমটা নয়। এনিওয়েজ, খুব ছোট্ট একটা একদিনের ট্রিপ ছিল একটা ভিডিওতেই, তাই ভাবলাম আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই, কারণ নেক্সট ডেতে আমার কিছু বেশি সেরকম ক্লিপ নেওয়া ছিল না, তাই ভাবলাম একটা ভিডিওতেই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি।
ফেরার পথে আমরা বেশ কিছুবার হল্ট নিয়েছিলাম, 3-4বার অ্যাকচুয়ালি হল্ট নিয়েছিলাম, যেহেতু দিনের বেলা ছিল, টুকটাক খাওয়ার দাওয়ার কিছু দরকার পড়লেই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। আর সবাই ভীষণ টায়ার্ড রয়েছে, আর যেহেতু অনেকক্ষণের রাস্তা না, পেছনে যারা বসেছিল তাদের কিন্তু পায়েও ব্যথা হয়ে যাচ্ছিলো, তো বারবার করে সিট চেঞ্জ করা হচ্ছিল। ড্রাইভার দাদার পাশের সিটে যাকে বসা দেখলেন তার নাম হচ্ছে অনুজ ভাইয়া, উনিও কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। এছাড়াও আমার পাশে বসেছিল শান্তনু, তার পাশে শিপ্রা, শান্তনুর ওয়াইফ হচ্ছে শিপ্রা, এবং পেছনে বসেছিল অভিজিৎ, অমৃতেশ ভাইয়া এবং অলঙ্কৃতা। আর আজকে লাঞ্চ আমরা খাচ্ছি অলমোস্ট 4টে বাজে, আর একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি। তো ভেজের মধ্যে খাবার আসলেই আমার সবার আগে ছোলে ভাটুরের কথাই মাথায় আসে। আর আমরা এখন যে জায়গাটাতে আছি তার নাম হচ্ছে বাড্ডি। এই লেখাটা না থাকলে হয়তো এই জায়গাটার নাম আমরা জানতাম না। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবারও প্রায় 4 ঘন্টা লাগবে আমাদের রুরকি অবধি পৌঁছাতে। আর সবাই যে কতটা টায়ার্ড সেটা আশা করি আমাদের দেখে বুঝতে পারছেন। আমি তো আমার ভিডিও আর শেয়ারই করছি না। পেছনে অলঙ্কৃতা শুয়ে আছে একদম লাস্ট সিটে। আসলে গাড়িতে এখন তেমন কেউ নেই, সবাই নিচে নেমেছে টুকটাক একটু হাওয়া খাওয়ার জন্য, পাটাকে একটু রেস্ট দেওয়ার জন্য। আর আজকে আমাদের রুরকিতে ফিরতে ফিরতেও কিন্তু অলমোস্ট রাত্রি প্রায় 9টা বেজেই যাবে। মানে কালকে 9টায় আমরা জার্নি শুরু করেছিলাম, আর আজকে 9টায়, পরদিন 9টায় শেষ হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।